আজকে হলো জুমার সপ্তাহের ভিতরে সবচেয়ে দামি রাত। যত খাস খাস ইবাদত আছে, যত দোয়া কবুলের ইবাদত আছে, আজকে রাতে করতে হবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা তোমরা যদি আল্লাহ নবীর দিদার চাও, নবীকে যদি তোমরা দেখতে চাও, ও দুনিয়ার মানুষেরা, জুমার রাতে তোমরা ঈশার নামাজটা পড়ে নাও, তারপরে 2 রাকাত নফল নামাজটা পড়বে। প্রথম রাকাত একবার সূরা ফাতিহা আর 15 বার সূরা ইখলাস শরীফ, আর এর মধ্যখানে একবার আয়াতুল কুরসি পড়বে, আর 15 বার ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করবে, আবার উঠে দাঁড়িয়ে যাবে, আবার একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে, 15 বার সূরা ইখলাস শরীফ পড়বে, রুকু সিজদা করে বৈঠক করবে, বৈঠক করে আত্তাহিয়াত দরুদ পড়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে খাস করে মুনাজাত চাইবে আল্লাহ পাক, দোয়া চাইবে আল্লাহ আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়িস আল্লাহ, আমার নামাজটা আপনি কবুল করে নিন, কবুল করে নিন, কবুল করে নিন। বাড়িতে চলে যাবে, উযু হালতে আল্লাহর কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বে। তোমার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, সেই রাত্রিতে তোমার সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাথে তোমার দিদার নসিব হয়ে যাবে। জুমার রাত আপনাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে গেছে। সাহাবারা বলছে, হুজুর কই আমরা যাইনি তো, আমরা পড়ি তো, কই জান্নাতে যাইনি তো। বলে, তোমাদের জান্নাতে যাবার বর্ডার হলো তোমাদের মওত। তোমরা মারা যাওনি বলে জান্নাতে যাওনি, তোমরা মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহর বেহেশতবাসী হয়ে যাবে। জোরে বলুন না। আমলটা করে। বাংলাদেশে শুয়ে আছে দাদা হুজুর কিবলার খলিফা হযরত আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা তোমরা যদি নবী পাকের দিদার চাও, আমি নেসারউদ্দিন তোমাদেরকে একটা আমল দিয়ে গেলাম। ও ভাইয়ানেরা, হযরত আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমল দিলেন, বাবারা তোমরা জুমা রাত্রিরে বৃহস্পতিবার দিনগত রাত্রিরে ঈশার নামাজটা আদায় করো। ঈশার নামাজটা আদায় করে নিয়ে তোমরা 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করো। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা তোমরা 1000 বার তেলাওয়াত করো। 3টা আয়াতের সূরা, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, 1000 বার তেলাওয়াত করবে। তারপরে দোয়া মুনাজাত করে আল্লাহর কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বে। জবান পাক রাখবে, জামা কাপড় পাক পবিত্র রাখবে, খাওয়া দাওয়াটা হালাল রাখবে। তোমার সূরা কাউসার পড়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাথে দিদার নসিব হয়ে যাবে। যদি বলুন না, যেটা ভালো লাগে করেন। আপনার যেটা ভালো লাগে সেটা করেন। যদি আপনার মন চায় প্রথমেরটা করেন, যদি বলেন না হুজুর লাস্টেরটা, তাই করেন। নবীর দেখার ইচ্ছা আছে কি আগে সেটা বলেন। মন চায় তাহলে ফাঁকিবাজি ছাড়ে, বাজারে আড্ডা ছাড়ে,
পরনিন্দা পরচর্চা ছাড়ে, গীবত গিল্লা ছাড়ে, মিথ্যা কথা ছাড়ে, হারাম কাজ কারবার ছাড়ে, ফিরে আসে। হুজুর আমল দিয়ে গেছে, আমলও করছি, হারামের সাথে যুক্তও আছে, পাওয়া যাবে? নবী পাককে দেখাটা খুব সহজ ব্যাপার। ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা আমল দিলেন বাবারা। ও ভাইয়ানেরা, দাদা হুজুর কেবলা বললেন বাবারা, ঈশার নামাজ জামাতে পড়ো, ঈশার নামাজ জামাতে পড়ে নাও, আর মসজিদের একটা কোণে বসে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ। তওবা বহুত রকমের আছে, কমসে কম এতটুকু আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট্ট তওবা। আর একটা তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আরো একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আরো একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির আমলনামায় যদি দুনিয়ার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, সেই বান্দা সারা দিনে 3 বার যদি এই তওবাটা করতে পারে, আমার আল্লাহ পাক তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু। এটা খুশি দাদা হুজুর কেবলা বললেন বাবারা, 3 বার তোমরা আস্তাগফিরুল্লাহ করো, 3 বার তোমরা সূরা ফাতিহা পড়ো, 10 বার তোমরা সূরা ইখলাস পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ে মুনাজাত করো। আল্লাহ যা কিছু পড়েছি মাফ করে দাও। এই সওয়াবটা সর্বপ্রথম আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছে দাও। এই সওয়াবটা খাজা হুজুর কেবলার রূহ পাকে পৌঁছে দাও। এই সওয়াবটা চিশতিয়া তরিকা সকল পীর মাশায়েখদের রূহ পাকে পৌঁছে দাও। মুনাজাতটা শেষ করে নিয়ে মনে মনে নিয়ত করবে, আমি আমার কলবের দিকে মতোয়াজে আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতোয়াজে আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী আল্লাহ নবীর মহব্বতের ভালোবাসার ফয়জ আমার কলবে আসো। এই রকম করে নিয়ত করে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদটা পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার দরুদটা পড়ে সফরে সানি করো। সওয়াবটা এলাকার কবরবাসীদের রূহ পাকে পৌঁছে দাও, তোমার পীরের রূহ পাকে পৌঁছে দাও, আল্লাহ নবীর দরবারে পৌঁছে দাও, সাহাবাদের দরবারে পৌঁছে দাও। মুনাজাত শেষ করে বাড়ি চলে যাও। আবার ফজরের আজান হয়ে যাবে, আবার জামাতের নামাজটা আদায় করে নাও। আবার মসজিদের কোণে বসে একই নিয়মে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়ো সূরা ফাতিহা, 10 বার পড়ো সূরা ইখলাস, 11 বার পড়ো দরুদ শরীফ। আবার মুনাজাতটা করে নেবে। মুনাজাত হয়ে যাবার পরে আবার নিয়ত করবে, আল্লাহ আমি আমার কলবের দিকে মতোয়াজে আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মতোয়াজে আছি। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী আল্লাহ নবী জিয়ারত ও মুহাব্বতের ফায়েজ আমার
তোমার কলবে আসুক। এই বলে 100 বার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদটা পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নাতি শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকত ওয়াল আউলিয়াল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নাতি শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকত ওয়াল আউলিয়াল কামিলিন। এই দরুদটা 100 বার পড়ে নেবেন। ও ভাইজানেরা, এইরকম ভাবে 40টা দিন আমল করে যাবে, 40টা দিন আমল করে যাবে। 40টা দিনের ভিতরে দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার সঙ্গে তোমার নবীর দিদার নসিব হয়ে যাবে। তো মহব্বতে বলুন না। 40টা গ্যারান্টি। খাওয়া ঠিক রাখতে হবে, জবানটা ঠিক রাখতে হবে, প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করতে হবে। মিসওয়াক ঘুমাবার আগে উযু করে ঘুমাতে হবে। বয়স হয়ে গেছে, ডাক্তার পানি ঘাটতে মানা করেছে, তায়াম্মুম করে নেয়। যদি নবী দেখার ইচ্ছা যায়, যে একবার নবীকে দেখে ফেললো তার কাছে আনন্দের আর কোনো শেষ নেই। তার কাছে মরে যাওয়াটা আর আতঙ্ক থাকবে না, আনন্দ হয়ে যাবে। জোরে বলুন না। এখন আমাদের মরে যাওয়ার কথা মনে পড়লে আনন্দ হয় না আতঙ্ক হয়? আনন্দ লাগে না আতঙ্ক লাগে? আনন্দ লাগে। মরে যাব মনে পড়লে আনন্দ লাগে, আতঙ্ক লাগে না? মরে যাব, মরে যাব, মরে যাব। আর যেদিন আপনার সাথে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে, সেদিন থেকে মরে যাওয়াটা কি হবে? আপনি জানেন আমি নবী দেখে ফেলেছি। নবী দেখা মানে সরাসরি আল্লাহর জান্নাত বাসী হয়ে যাওয়া। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? এখানে বংশের ব্যাপার আছে, যে অমুক বংশের লোকেরা আমায় দেখবে, অমুক বংশের লোকেরা দেখতে পাবে না, এরকম কিছু ব্যাপার আছে এখানে? এখানে এমন কোনো ব্যাপার আছে যে ফর্সারা দেখতে পাবে, কালোরা পাবে না? এখানে এমন কোনো ব্যাপার আছে যে শুধু ধনী লোকেরাই দেখবে, গরিবরা দেখতে পাবে না? যারা পাথর ঘরে এসি লাগিয়ে শোয় তারা নবী পাবে, আর যারা ঘরের ছাউনিতে শোয় তারা নবীর দিদার পাবে না? এরকম কোনো ব্যাপার আছে এখানে? নবীর কাছে উম্মত হিসাবে আমি আপনি এক না আলাদা? আল্লাহর কাছে বান্দা হিসাবে আমি আপনি এক না আলাদা? যে যেমন আমল করবে আল্লাহর কাছে তার মর্যাদা তেমন হবে। মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, হ্যাঁ? মদখোর আল্লাহর, সুদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। আপনিও যদি হতে পারেন, চেষ্টা করেন, হবেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, ওলি হওয়ার তো দরজা বন্ধ হয়। আপনি চেষ্টা করলে আপনি হতে পারেন। আল্লাহ পাক বংশ দেখেন না, আল্লাহ পাক বান্দাদের চেহারা দেখেন না, আল্লাহ পাক বান্দাদের গায়ের রঙও দেখেন না, আল্লাহ পাক বান্দাদের এমনি করে টাকা পয়সা দিকে ফিরে তাকান না। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার বংশ দেখতেন, টাকা দেখতেন, পয়সা দেখতেন, আর যদি গায়ের রং দেখতেন, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না? বিলালের গায়ের রংটা সাদা না কালো? মোটামুটি কালো না খুব কালো? বিলাল কি প্রচুর টাকার মালিক? বিলাল একটা স্বাধীন না পরাধীন? উনি গোলাম ছিলেন না স্বাধীন ছিলেন?
বিলালের মুখের কথাটা ভালো ছিল না তুতলা ছিল? কথা বলেন না। সম্মানটা কোথায়? ইজ্জত কতটা? আমার আপনার নবী দয়ার নবী যখন সবে মেরাজে গেলেন, আল্লাহ পাকের দিদারের জন্য যখন মেরাজ শরীফে চলে গেলেন, এই ছেলেগুলো উঠা থেকে ঝামেলা করছে, উঠা থেকে ঝামেলা করছে। চুপ করে বস। কমিটি ভাইরা তো চুপ করাও। এ কি এত হইচই কেন? দোয়া করে দেবো? শোনেন না, রাত কটা বাজে? 12:15 হয়েছে। দোয়া করে দিই। আপনাদের ঠান্ডা লাগছে তো, কষ্ট হচ্ছে তো, থাক যে যেখানে আছে বসে, কথা বলিস নি, চুপ করে বস, চুপ করে বস। নবী আমার যখন মেরাজ শরীফে গেলেন আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহ পাকে দেখার জন্য যখন মেরাজ শরীফে চলে গেলেন, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে সাথে করে নিয়ে নবী আমার আল্লাহ জান্নাতটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, জান্নাতটা দেখছেন, ঘুরছেন ফিরছেন বেড়াচ্ছেন। জান্নাতে ঘুরতে ঘুরতে এমন সময় নবী আমার একটা পায়ে দাপটের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে বেড়ায়, কে যেন হেঁটে চলে বেড়ায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এই পায়ের আওয়াজটা কার? ও হযরত জিবরাইল, এই পায়ের আওয়াজটা কার? আমি আর আপনি ছাড়া এখানে কি আর কেউ হাঁটছেন? জিবরাইল, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনি ছাড়া আর কেউ হাঁটে না, তবে এই আওয়াজটা কার? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না এই পায়ের আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই পায়ের আওয়াজটা হলো দুনিয়ায় চলার পায়ের আওয়াজ। আপনার বেলাল যখন দুনিয়ায় চলে ফিরে বেড়ায়, ওনার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। তো মোহাম্মদ বলুন না কার? আবু বকর হলে মানে একটা জবরদস্ত সাহাবা, জলিলুল কদর, ইসলামের লোকে এত কিছু করেছে, ওনার পায়ের আওয়াজ জান্নাতে যেতে পারে, এটা মানা? ওমর ফারুক হলেও মানা যেত, যেখানে আল্লাহ রাসূল বলেছেন লা নবিয়া বাদি লাকানা উমর, আমার পরে আর কেউ নবী হবে না। যদি আল্লাহ কাউকে নবী করতেন তাহলে ওমর ফারুক আল্লাহ নবী করে দিতেন। তাহলে বোঝা গেল ওমর ফারুক যখন হয়নি, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী, যে যতই চেঁচাকার, যতই লাফা, আর ওই রকম লাফানো যতই উঠুক না কেন মার্কেটে, আমরা ওইসব কথায় কান দেব না। হযরত উসমান গনি হলো মানা যায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যদি তেনার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যেত, এটাও মনকে সান্ত্বনা দেয়া যেত। কিন্তু জান্নাতে পায়ের আওয়াজটা গেছে কার? কি ছিল বেলাল? একটা মুয়াজ্জিন। আপনার পাড়ার মুয়াজ্জিনের কোনো সম্মান আছে? সম্মান দেন, দেখে উঠে দাঁড়ান, আগে গিয়ে একটু সালাম দেন, একটু খোঁজ খবর নেন, কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, কি পানি, কি আসমান ডাকছে, কি কারেন্ট নেই, কি রাস্তায় কাদা, মুয়াজ্জিনের ছুটি আছে, একটু কথা বলেন। দায়িত্ব নেবেন, মুয়াজ্জিনের দায়িত্ব নেবেন। একটা 30 বছরের ছেলে দায়িত্ব নেবে মুয়াজ্জিনের দায়িত্ব? খুব টেনে টুনে 3 ওয়াক্ত আজান হবে, 2 ওয়াক্ত হবে। আর হযরত বেলালের পায়ের আওয়াজ। নবী আমার দুনিয়া জমিনে ফিরে চলে এলেন, নবী আমার দুনিয়া জমিনে ফিরে চলে এসে আর হযরত বেলালকে কাছে ডেকে বসালেন, বেলাল বসো, কি আমল করো,
গোপনে গোপনে কি করছো কেউ জানে না, আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া যাচ্ছে। কি ইবাদত করছো গোপনে গোপনে? আমার ছোট হুজুর বলতেন, বাবা চুরি করো, হারাম খাও, আনন্দ খুশির সাথে আল্লাহ জান্নাতে দাও। চুরি করো, হারাম খাও। মানুষ বলতো, হুজুর চুরি করে কি জান্নাতে যাওয়া যায়? বলছে হ্যাঁ যায়। কি চুরি হুজুর? বলে চোরের স্বভাব নিয়ে আল্লাহর ইবাদত করো। চোর যখন চুরি করতে যাবে কাউকে বুঝতে দেবে না, ও চুপি চুপি যাবে। তুমিও যখন আল্লাহর ইবাদত করবে কাউকে তুমি বুঝতে দেবে না, গোপনে গোপনে। হারাম খাও, তোমার রাগ, এটা হালাল না হারাম? এটাকে খেতে হবে না বার করতে হবে? রাগটাকে হজম করতে হবে না বার করতে হবে? রাগ হজম করতে হবে। তাহলে রাগ হজম করো, আর গোপনে আল্লাহ। ছোট হুজুর কেবলা রসিকতা করে বলতেন, বাবা হারাম খাও আর চুরি করো আর জান্নাতে চলে যাও। এটা লোকের পুকুরের মাছ চুরি নয়, আর পরের বাগানের কলার কাঁদি চুরি না। হ্যাঁ, এই চুরি আল্লাহর ইবাদত চুরি। নবী আমার বিলালকে বলে, বিলাল কি আমল করো বলো? হযরত বিলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার কি ইবাদত করব? আমার ইবাদত করার মতো কি আর আছে? 5 ওয়াক্তের নামাজটা আমি জামাতে পড়ি, আমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমি আমার কেমন করে কি ইবাদত করব? ও ভাইয়ারা, নবী আমার বলে, বিলাল, ও বাবা বিলাল, কিছু একটা ইবাদত তুমি করো, যে ইবাদতের ওসিলায় তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। কি করো বলো বিলাল? হযরতে বিলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল একটা ইবাদত করি, একটা ইবাদত বড় মন থেকে করি, তবে ওটা ফরজ না, ওটা সুন্নত না, ওটা ওয়াজিব না, ওটা হলো নফল। আমি বিলাল যখন নাপাক হয়ে যায়, আমি বিলাল যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়, সারা দিনে 10 বার হোক আর 15 বার হোক আর 5 বার হোক, আমি বিলাল তখনই উযু আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলুন না। ও ভাইয়েরা, নবী আমার বলে, বিলাল বুঝতে পেরেছি বাবা, তোমার এই নামাজ আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে। তোমার এই নামাজের ওসিলায় আল্লাহ তোমার পায়ের দাপটের আওয়াজটা আল্লাহ জান্নাতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলো। তাহিয়াতুল অনেকে পড়ে, শুধু জুমার দিনে পড়ে, জানেন, অন্য দিনে পড়ে না। শুধু জুম্মার দিনে পড়ে, অন্য দিনে পড়তে চায় না। না, এটা ওই নামাজ নয়। বাপেরা, ভাইরা, বোনেরা, মায়েরা, যখনই উযু করবেন তখনই আপনি এই নামাজটা পড়তে পারবেন। তাহিয়াতুল 2 ওয়াক্তে পড়বেন না, একটা হলো ফজরের আর একটা হলো মাগরিবের। এই 2 ওয়াক্তে তাহিয়াতুল উযু পড়বেন না, কারণ এই 2 ওয়াক্তের সময় থাকে কম। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফরজ ইবাদতটা করে নিতে হবে। যেমন 2 ওয়াক্তের আগে কোনো ইবাদত নেই ফরজ ইবাদত ছাড়া, ঠিক তেমন 2 ওয়াক্তের পরেরও অন্য কোনো ইবাদত নেই। একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। আসরের ফরজ নামাজ যখন পড়ে ফেলেছে, তারপরে আর অন্য কোনো নামাজ পড়া চলবে না। ফজরে যখন ফরজ নামাজ পড়ে ফেলেছেন, তারপরে আর কোন নামাজ পড়া চলবে না। কতক্ষণ? সূর্য ওঠা পর্যন্ত 20 মিনিট কি 21 মিনিট। যদি সেই দিনে সুন্নতটাও কাজা থাকে, ফরজের পরে আপনি সুন্নতটাও পড়তে অপেক্ষা করতে হবে। সূর্য উঠবে, ইশরাকের ওয়াক্ত আসবে, কোন ওয়াক্ত আসবে, তখন আপনি সুন্নতের কাজাটা পড়েন, কিংবা জোহর বেলা পড়েন, তখন পড়া যাবে না।
কালকে জুমার দিন, কালকে আমাদের কাছে জুমার দিন, বড় আনন্দের দিন। মুরব্বীরা শক্ত হন, ছেলেগুলোকে একটু ধরে বেঁধে নামাজ পড়াগুলো শেখা। 40 পার হয়ে গেল, আবার কি? যতদিন বেঁচেছেন সামনে আর ততদিন হায়াত পাবে। 40 পার হলো মানে অর্ধেক গেল না অর্ধেকের বেশি গেল? বেশি পার হয়ে গেছে না, অর্ধেক না, অর্ধেকের বেশি। টেনে টুনে 60, 70, 75, 80 হয়ে গেল। ও এই যে 40টা যতটা আনন্দ ফুর্তি ক্ষমতার সাথে কাটিয়েছেন, সামনে 40টা ওইভাবে যাবে তো? কি দেখছেন তাহলে? কি মনে হচ্ছে এই শক্তি আপনার কাছে সব সময় থাকবে, এই ক্ষমতা? এবার একটা একটা দাঁড়ি পাকবে, একটা একটা করে। তার মানে কি? আজরাইল কি দিচ্ছে? আজরাইল কি দিচ্ছে? চিঠি দিচ্ছে, তৈরি হও, আর বেশি দিন না। দুনিয়াতে আল্লাহর একটা নবী ছিলেন, নবীটার নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের বন্ধুত্ব ছিল। ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে মালাকুল মউত হযরত আজরাইল ফেরেশতার বন্ধুত্ব ছিল। ও ভাইজানেরা, মালাকুল মউত হযরত আজরাইল ফেরেশতা মাঝে মাঝে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসতে, বন্ধুত্ব, দুজনে একটু গল্প করতে। যখনই দেখা করতে আসতেন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ঘাবড়ে যেতেন। কি গো, দেখা করতে এসেছো না রুহুলিতে এসেছো? আজরাইল বলছে, হুজুর আমি একটু দেখা করতে এসেছি। কেমন আছেন? বলে ভালো। সংসারের খবর ভালো। আর সব তোমার কেমন চলছে? চলছে হুজুর ভালো। কথা বলতে বলতে এমন সময় আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আজরাইল, ও ভাই হযরত আজরাইল, আপনি আমার একটা কাজ করুন, আপনি আমার একটা কথা মনে রাখুন, আপনি আমার বন্ধু হন, আপনার কাছে আমার এতটুকু আশা, এই নিশ্চয়ই কাজটা আপনি আমার জন্য করবেন। সেই কাজটি হলো আজরাইল, হঠাৎ করে কোনোদিন এসে আমার রূহ যেন কবজ করবেন না। আমার রূহটা কবজ করার আগে আমাকে একবার এসে সতর্ক করে দিয়ে যাবেন, আমার তাহলে বড়টা ভালো হবে। যদি একটু সতর্ক করে দিয়ে যান যে হুজুর অমুক তারিখের 22 তারিখে, অমুক মাসের 22 তারিখে আপনার রুহু নিয়ে যাব, যা ধার দিনা আছে ঝামেলা টামেলা সব মিটিয়ে নেবেন, আমি রুহু নিয়ে যাবো, এরকম একটু বলে গেলে ভালো। হঠাৎ চলে এলে আমি তো ঘাবড়ে যাব। আজরাইল বলছে, হুজুর আমি যে আপনার কাছে আসবো কত আগে থেকে সিগন্যাল দিচ্ছি জানেন? কবে বললে? বলে আপনাকে বলিনি। কবে বললে? হুজুর আপনার মুখে দাড়িগুলো সব পেকে গেল, মাথা চুলগুলো সব পেকে গেল, এটা আমি আজরাইলের প্রথম সিগন্যাল। তৈরি হোক। ও ভাইজানেরা, মালাকুল মউত হযরত আজরাইল ফেরেশতা বলে, হুজুর দ্বিতীয় নাম্বার হলো আপনার মুখের দাঁতগুলো এবার পড়ে যাবে, দেখবেন লড়ছে। শরীরের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে আমরা কত শক্ত জিনিস ভেঙে ফেলেছি, এই দাঁত একদিন শরীরকে ছেড়ে পড়ে যাবে। আমি আজরাইলের এটা হলো দ্বিতীয় নাম্বার লক্ষণ, দ্বিতীয় নাম্বার চিঠি, সতর্ক হও, আসছি। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম 3 নাম্বার হলো যখন আপনি কুঁজো হয়ে যাবে, সোজা হয়ে হাঁটতে পারবেন না, কোমরটা ভেঙে যাবে, কুঁজো হয়ে যাবে, এটা আমি আজরাইলের 3 নম্বর চিঠি। তার মানে আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাও, যে কোনো মুহূর্তে তোমার কাছে চলে আসতে পারি। এই 3টে লোক, মাথার চুল দাড়ি পেকে যাবে, আর কি হবে? দাঁতগুলো, আর কি হবে?
40 পার হয়ে গেল, আবার কি এখনো বাঁদরামি করবে, এখনো শয়তানি করবে, এখনো বাচ্চাদের ফচকেদের মতো মোবাইলে গেম খেলবেন বসে বসে? 40 পার হয়ে গেল, এবার আসেন একটু আল্লাহর ঘরে আসেন, এবার একটু কবর নিয়ে চিন্তা করেন, কবর নিয়ে একটু ফিকির করেন, কবরের কাছে গিয়ে একটু বসে দোয়া চান, জিয়ারত করেন, মনে মনে ভাবেন আমাকেও ঢুকতে হবে এর ভিতরে, একটু মনে মধ্যে ভয় পয়দা করে, একটু কবরকে স্মরণ করে। আমার আপনার নবী দয়ার নবী বলে, বাবারা তোমরা কবরকে স্মরণ করতে ভুলে যেতে পারো, কবর তোমাদেরকে ভোলে না। কবর তোমাদের করে সব সময় স্মরণ করে। কবর তোমাদেরকে সারা দিনে প্রতিটা দিন 5টা করে কথা বলতে থাকে। ও ভাইজানেরা, নবী আমার বলে, ও সাহাবায়ে কেরামেরা, কবর তোমাদেরকে বলতে থাকে, আল্লাহর বান্দা আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম একটা অন্ধকার ঘর, আমার ঘরে কোনো আলো নাই, বাতি নাই। যদি অন্ধকারে থাকতে পারো চলে এসো, যদি বলো না পারবো না, আলোর ব্যবস্থা দুনিয়া থেকে করে নিয়ে এসো, কবরে কিন্তু ব্যবস্থা করা যাবে না। দ্বিতীয় নাম্বার, কবর আপনাকে আমাকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা শুনে রেখে দে, আমি কবর তুই যা আমার ভিতরে আসবে, আমি কবর আমার কাছে কোনো বিছানা নাই, চাদর নাই, তোকে এই মাটির উপরে শুইয়ে দিয়ে চলে যাবে। বিছানা চাদর কবরে খুঁজলে কিন্তু তুই পাবি না, ব্যবস্থা দুনিয়া থেকে করে নিয়ে এসো, কবরে কিন্তু পাওয়া যাবে না। 3 নাম্বার হলো, আল্লাহর বান্দা আমি কবর হলাম সাপ বিচের ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচের ঘর। যদি এদের সাথে থাকতে পারো তো চলে এসো, যদি বলো না পারবো না, তাহলে দুনিয়া থেকে তাদেরকে মারার ঔষধটা সাথে করে নিয়ে এসো, কবরে কিন্তু পাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা আমি কবর হলাম একা থাকার জায়গা, সঙ্গী পাওয়া যাবে না। যদি একা থাকতে পারো মাসকে মাস, বছরকে বছর, তাহলে চলে এসো, যদি বলো না পারবো না, দুনিয়া থেকে সঙ্গীর ব্যবস্থা করে নিয়ে এসো, কবরে ব্যবস্থা করা যাবে না। 5 নম্বর হলো, ওরে আল্লাহর বান্দা আমি কবর হলাম প্রশ্ন করার ঘর, উত্তর এখানে পাওয়া যাবে না, উত্তর তোমায় দুনিয়া থেকে জেনে আসতে হবে। যদি তুমি উত্তর দিতে চাও, দুনিয়া থেকে উত্তর যদি জেনে না আসতে পারো, কবরে তুমি উত্তরের ব্যবস্থা করতে পারবে না। এইভাবে সারা দিনে কবর 5 বার করে ডেকে ডেকে আপনাকে আমাকে শোনাতে থাকে। 5 বার আপনি সারা দিনে কবরকে 5 বার স্মরণ করেন, 5 বার ডেকে 5টা কথা বলেন। আল্লাহ নবী সাহাবারা কবর থেকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আল্লাহ নবীর বড় সাহাবী উসমান গনির মতো মানুষ কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যেতেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এত কাঁদেন কেন? আল্লাহ রসুলের দরবারে বসে এত কাঁদেন না, আর কবর দেখলে কাঁদেন? বলে, বাবা কবর দেখলে আমার খুব ভয় হয়, একা থাকবো কি করে? জান্নাতীরা জান্নাতে গিয়ে অনেক জাহান্নাতী একসঙ্গে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে অনেকগুলো জাহান্নামী একসাথে থাকবে, আর কবর এমন একটা জায়গা, এখানে একা ছাড়া কোনো সঙ্গী নেই, একা থাকবে, একা থাকবে, ও জিন্দেগির কোনো দাম নেই। আল্লাহ রসুল বলেছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে প্রত্যেকটা মানুষের আমলের দরজাকে আল্লাহ বন্ধ করে দেবেন, লাভ নেই। মরে গেলাম, খাতায় সমাপ্ত হয়ে গেল, লাভ নেই। লাভ আছে যতক্ষণ আমি আপনি বেঁচে আছি, জীবিত আছি, জিন্দা আছি, একবার যদি সুবহানাল্লাহ অন্তর দিয়ে বলতে পারি, আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। তো মহব্বতে বলা যাবে না? আবার দরুদ শরীফ আল্লাহুম্মা
हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हमो है हमारा मोहम्मद जो आंखों में आए तू कबूल तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सदा है महशरों में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शफाअत की है मुंतज़िर अहाले महशर कि अब वो करते हैं कुछ इशारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हमो है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা দোস্তরা বন্ধুরা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা আল্লাহ পাক যতটুকু যা শোনালেন আমল ইবাদতের কথা আল্লাহ পাক সেই মতো আমাদের চলবার ফিরবার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে কিসমতে বরকত দেন, ঈমান আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন, খাতেমা বিল খায়ের মরণের সময় আল্লাহ যেন আমাদের জবান থেকে কলেমা শরীফকে জারি করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। বক্তাশা ইতি করলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন আপনাদের খেদমতে আমি গুনাহগারকে যদি আল্লাহ কোনোদিন আবার নিয়ে আসেন আবার আলোচনা হবে, সকলে একটু আসেন, আখিরি দোয়া হবে। তার আগে একবার সকলে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালামের নজরানা পড়ে পাঠা ইয়া নবী